আমিও খুব গরিব মানুষ, সুদে কারবার করে কোন রকম সংসারটা চললে। আপনাকে সেই 300 টাকা দিয়েছি, সুদে আসলে 3300 টাকা হয়েছে। টাকাটা ঝরাম করে বার করে দেন, আমি পড়াম করে চলে যাই। আপনাকে অনুরোধ করছি, আপনাকে হাত জোড় করে বলছি, আর কটা দিন সময় দিন। আমি একদম মেয়ে ছেলে দুঃখ সইতে পারি না গো। ওনার কাজটা, একটা কাজ দেখেছে, ওই কাজটা হয়ে গেলে আপনার টাকাটা আমরা দিয়ে দেব। তোমাদের আবার টাকার চিন্তা? আমার কথা মতন কাজ করো, গাদ্দা টাকা। আবার কি আমার দক্ষিণ মাঠে যে 5 বিঘে জমিটা আছে সেটা তোমরাই চাষ করবে, আমি ফেরত নেবো না। মোড়ল মশাই কি বলছে? আপনি কি বলছেন? আরে আমি যতটা পাষাণ দেখতে, ভেতরে আমার সব তুল করছে। অন্য কিছু না, ঈশ্বর নয়, ঈশ্বর দেবে না, আমি দেবো। মোড়ল মশাই অন্য কিছু নয়, আপনার যে মেয়েটা আছে ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়। কর্তা, শালা আমার বয়স নাই, রাগ আছে রে। এই বুড়ো ভামের সঙ্গে আমরা বিয়ে দেব? গরিব বলে কি আমরা এতই অসহায়? মোড়ল মশাই হ্যাঁ, আপনি যা খুশি আপনি চাইতে পারেন, কিন্তু আমার ওই ছোট্ট এই মেয়েটাকে আমি কখনো তোমার হাতে তোমার কি আছে কি হে যে তোমার কাছে চাইবো? ওই ছোট মেয়েটাই তো আমার নজর, ওইটাকে আমার হাতে তুলে দাও, তোমার সব ঋণ মুক্ত হয়ে যাবে। অসম্ভব। আর আমি জানি সেই চারানা ওই চারানার সঙ্গে তোমার মেয়ের যে কি চলছে ইরিং পিরিং, আমার সব দেখা হয়ে যাবে। ভুল কথা বলছেন মোড়ল মশাই। যতটা তোমার মেয়েকে ভালো ভাবছো বাবু, ততটা ভালো নয়। তাহলে একটা কথা বলি, তোমার মেয়েকে আমার হাতে দিয়ে দাও, তোমাদের সব ঋণ আমি মুক্তি দিয়ে দেব। কখনো দিতে পারবো না। আপনি আপনি চাই বলেন, আমার ওই মেয়েকে আপনার হাতে আমি তুলে দিতে পারবো আর না। যদি না তুলে দাও তাহলে কিন্তু টাকাটা আমার এখনই লাগবে। না, আপনি চাই বলেন 2 মিনিট সময় নাই, টাকাটা এখনই লাগবে। পারবো না মোড়ল মশাই, আপনি চাই বলেন। বদমাইশ লোক, আমি টাকাটা তোমার ভালোর জন্য দিয়েছি, টাকা দেবে না, তুমি মেয়েও দেবে না, তাহলে আমার চলবে কি করে? আপনি যত খুশি মারুন, মারতে মারতে আমাকে শেষ করে দেন মোড়ল মশাই। তেমন টাকা আমি দিব না। মেরে মেরে শেষ করে দেবো, তাও টাকা দেবে না? তুমি তো ছোট ছেলে, তোমার ঘাড় টাকা দেবে। শেষবারের মতন বলছি, আপনার পায়ে ধরি, ওইটুকু মেয়ের উপর অত্যাচার তুমি করবেন কার না। পায়ে ধরছো? আমরা দোষ করেছি, আমাদের উপর অত্যাচার করবেন। এই গ্রামের লোকরা শুধু বলে যে মোড়ল খুব শয়তান মানুষ। দেখো, টাকাও দেবে না, মেয়েও দেবে না, আবার পায়ে ধরে ক্যামেরা নিয়ে। শোনো শাশুড়ি মা, তুমি ভেতরে এসো না, তুমি তোমার স্বামীকে রাজি করো যেন মেয়েটাকে আমার হাতে দিয়ে দেয়। তাহলে সব ঝামেলা মিটে যাবে। কখনো তা হতে পারে না। বয়স আপনার 80 বছর পেরিয়ে গেছে, আর আমার ওই 16 বছরের মেয়েটা আপনার হাতে তুলে দেওয়ার থেকে মোড়ল মশাই পুকুরের জলে আমি গলায় কলসি বেঁধে শালা আবার কত হারামি লোক রে, গলায় কলসি দড়ি দিয়ে পুকুরে ফেলে দেবে, তা আমায় দেবে না কেন? আমার কাছে দিলে কি জং ধরে যাবে নাকি? বুঝতে পারে না, অসম্ভব। তোমার মেয়ে কই? আজকে তোমার মেয়েকে দেখালে আমি জোর করে তুলে নিয়ে যাবো, কারো ক্ষমা তোমায় আটকাবে। তুমি রাজি হয়ে যাও। ও কর্তা, তুমি রাজি হয়ে যাও। বাবা শুনলা, মেয়েটা দেবে না? শেষবারের মতো বলছি, দাও দাও দাও। ভগবান, আমার আবার এছাড়া আর সেই- তো কোনো উপায় নেই। ভগবান তোমায় বাঁচাতে আসবে না, শুন না। কি করি নিরুপায়। টাকা দাও। আমি রাজি মোড়ল মশাই, আমি রাজি। দেবো তোমার মেয়ের সঙ্গে বিয়ে? আরে তোমার মেয়েকে ডাকো, আরে শাশুড়ি ডাকো, তোমার মেয়েকে ডাকো, মা ডাকো 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 ডাকো। এই কি আছিস? আমার মেয়েকে নিয়ে আয়। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, 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 আয়। আরে তাড়াতাড়ি আয় রে। এটা আমাদের কি হলো? ভগবান, তুমি বলে দাও আহা, আমাদের এই বিপদের হাত থেকে মান
আমার সব চলে গেল। আরে বাবা বিয়ে বাড়িতে অত কান্নাকাটি করে না বাপ ছেলে কত কাঁদছে রে। কেউ কি নেই এই পুরনো হাত থেকে আমাকে মান সম্মান থেকে রেহাই করে দিতে পারে? ভগবান এত সুন্দর মেয়ে তোমার কারখানায় ছিল। বাহ কেমন আছো তুমি? ভালো আছি। তোমার জন্য তোমার বাপকে আচ্ছা খেলিয়েছি, কি এমন মার মেরেছি পুরো পুরো ঠান্ডা। আমাকে তোমার পছন্দ না? পছন্দ করা দরকার নাই, 5 বিঘিটা তোমার নামে দিয়ে দেবো। তাই? আরে টাকাতে কতজন না যাবে। এই ছুরিরা তোরা সব আছিস, বিয়ে করবো, একটু গান বাজনা আনন্দ ফুর্তি করতে পারছি না? জানো না? হ্যাঁ একটা গান গাও তো শুনি তোমার মুখে। গাইবো। ও মদনে সাথে উলু ঢুলু বনরালো সারা দিতে উলু ঢুলু। বাড়িতে আছে বেশ সবাই কি পাচ্ছি দেখতে, সেই ফুচকিটা কয় ও মনে হয় মুততে গিয়েছে না, নাচতে নাচতে মনে হয় পিসাব লেগে গিয়েছে। ও শাশুড়ি আমার বউ কয়? আমি কি জানি বাবা, তুমিও যেখানে এখানেই তো ছিল বাবা, আমার মেয়ে তো এখানেই ছিল। তোমরা বাবা বাবা করে বাবার পুঙ্গায় বাঁশ ভরে দিও না, অনেক কষ্ট করে মালটাকে রাজি করেছি, ঝামেলা করো না, মেয়েটা কোথাও বার করো। আমরা কি করে জানবো? আমরা কি করে আনবো? এই তোরা যে দেখলি মেয়েটা এখানে নাচছিল গাইছিল, কোথায় গেল? ওই যে একটা ছেলে ছিল সে এসে নিয়ে চলে গেল, ওই দিকে নিয়ে চলে গেল দেখলাম। ও শালা চারানাকে দেখছিলাম ঘোরাঘুরি করছে বিয়ে বাড়িতে। বে চারানা, চারানা এই সে মেয়েটা কইবা? এই চল চল উদ্ধার, শালা বউলি পালিয়ে গেছে। এই তোমার মেয়েকে নিয়ে এসে ঘুরতে আনতে বলো চারানাকে। সে কার সঙ্গে গেছে না গেছে আমরা কি করে জানবো? শালা সব তলায় তলায় তোমার মিললে আছো নাই, আমি বুঝতে পেরেছি। চারানা মানিস না ভাই, লাগবে ভাই, দাঁড়া শালা আমি যাচ্ছি। লুকিয়ে পড়েছে। শালা পগারের নিচে কি করছে না কি বা? কি করছি বা? তোমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে, তোমার মেয়ের চরিত্র খারাপ। কথা বলবেন না, তার জন্য দায়ী আপনি। হ্যাঁ? হ্যাঁ আপনি দায়ী। তোমার এই 4 চালে আমি আগুন লাগিয়ে দেবো। আমাকে চেনো না, আমার নাম হচ্ছে হরিহর চক্রবর্তী, বিশ্বের থেকেও বিষ আমার। তুমি যা করেছো তোমাকে তো আমি ছাড়বই না। আর শালা চারানাকে পেলে ওখানে ভাঙাবো, তারপর ছাড়বো। ঠিক আছে, আমি ওদের বাড়ি যাচ্ছি, জেল খাটাবো। যেখানে খুশি আপনি যেতে পারেন। আমার মুখের গ্লাস কেড়ে লাই, এত বড় ক্ষমতা ওর। আমি যাচ্ছি ওর বাড়ি।
এ মা কোথা থেকে আনলি বাবা? এই শালি দেখছি বিয়ে হচ্ছে। এই বাড়িতে বিয়ে হচ্ছে আমি বলেছি না? হ্যাঁ, কার মেয়ে বিয়ে হচ্ছে বলো আমি? কার মেয়ে এটা? ও যে কার মেয়ে সেই হরিভদ্র মেয়ে। হরিপদ মেয়ে? হ্যাঁ তুই এইটা চিনে ছোট, গেছিস? এটা ছোটটা। বাবার মান সম্মান। বড় টাকা পাই নাই বলে এখানে ধরে দিয়েছে। ঠিক করেছিস, ঠিক করেছিস। বাবা! কি রে, এই না হলে বাপ করবে না তুই। বলেছি না আর কান্না চলবে না, শুধু হাসি। বাবা, শুধু হাসবো। ঠাকুর ডাকো, পুরুষ ডাকো, হ্যাঁ, ডাকবো। মেয়েদের নেমন্তন্ন করো, বিয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও আমাকে। এ বাবা, বিয়েটা করবি কিন্তু কার সর্বনাশ। এবার যদি কেউ তারা চলে আসে কি হবে বল দেখি নে। কিচ্ছু হবে না, তুই যাবো। ঠিক আছে, আমি পাড়ার মেয়ে দেখছি। কই রে পাড়ার মেয়েরা? কই রে? আমার ছেলে মেয়ে। কই রে পাড়ার মেয়েরা? এই, আমার ছেলের বিয়ে হবে 4 আনার। আনন্দ কর, 4টে খাসি কাটবো রে। এই আনন্দ কর, আনন্দ কর, আনন্দ আমার কর। চালানোর বিয়ে। তাই তোরা মনে রাখবি তোদের গায়ে হাত দিবে। হলদু মাখিয়ে দিবি। তাই একটু আনন্দ করে। আরে তেল হলদু মাখরে ছেলেরা। হলদি বরণ সয়না রে। আরে তেল হলদু মাখরে ছেলেরা। হলদি বরণ সয়না রে। কোথায় আছো তেলগা বাহিরুয়া খায়া গাও রে। কোথায় আছো তেলগা বাহিরুয়া খায়া গাও। আরে তেল হলদি মাখরে ছেলেরা। হলদি বরণ সয়না রে। আরে তেল হলদি মাখরে কোথায় আছো তেল কালো মাখিরুয়া খায়া গাও রে। কোথায় আছো তেল কালো মাখিরুয়া খায়া গাও রে। আরে তেল হলদি মাখরে ছেলেরা। হলদি বরণ সয়না রে। আরে তেল হলদি মাখরে ছেলেরা। কি ব্যাপার? বলছি আপনার বাড়িতে এত আনন্দ কি ব্যাপার? আমার ছেলের বিয়ে। তা দাঁড়িয়ে কেন নাচছো? আরে তেল হলদি মাখরে ছেলেরা। হলদি বরণ সয়না রে। আরে তেল কি হলো? ব্যাপার বিশাল ব্যাপারে 4টে খাসি কাটতে হবে না দিদি? কটা খাসি? 4টে। খাসিতে হবে না, গোটা 6 হাতি নিয়ে এসো গা। এই দে হাতিতে কি হবে? তোমার সেই চারানা কুত্তা। খাজানার বিয়ে তো আসবে। চারানার বিয়ে দেবো না, চারানা আজকে দোকানে ভাঙাবো। কি বলছেন মশাই? চারানাকে খোঁজ করছেন? চারানা আমার বাড়িতেই নাই। চারানা আজকে 2 দিন ধরে বাড়িতে নাই। এ দেখো, এই গুদ্দা নিয়ে আবার কেন মিথ্যা কথা বলছে দেখো। এখন এই ছোড়া বললো আমার ব্যাটার বিয়ে, আর এই গুদ্দা নিয়ে বলছে আমার ব্যাটার 3 দিন বাড়িতে নাই। ওর মাথায় ঠিক না, ছেলের বিয়ে তো। হ্যাঁ। হ্যাঁ, ওর মাথায় ঠিক না। তাই হচ্ছে। ছেলের বিয়ে, একজনের বিয়ে ভেঙে দিয়ে মেয়ে তুলে এনে ছেলের বিয়ে। কার বিয়ে ভেঙেছে মশাই? হ্যাঁ, কার বিয়ে? আর বিয়ে হ্যাঁ? আমার আপনার বিয়ে? আমার বিয়ে বাড়ি থেকে সরে আসে, আপনার বিয়ে? সরে আসে। আপনার বিয়ে, আপনার ছেলে হ্যাঁ। আমার হব স্ত্রীকে তুলে নিয়ে এসছে কয়সা। ওই মেয়ের সঙ্গে আপনার বিয়ে? হ্যাঁ, মশাই, বাবা রে। বলছে
বয়স কত? কার? আপনার? আমার বয়স হ্যাঁ। কত আবার হবে? কত? হ্যাঁ হ্যাঁ ওই মনে হয় ওরকম ছাপবে। কত? 87। আরে মশাই আমি আগেকার লোক, 87 মানে বুঝছেন না? 8 আর 2 কত হয়? 82 বছর। তাই হলো। 82 বছরের বয়সে বলছি 82 বছর বয়সে আপনার সঙ্গে ওই মেয়েটার বিয়ে হয় তো? তোর বাপের কি বে? হ্যাঁ? হ্যাঁ আমি 82 বয়সে 16 বছরের মেয়ে বিয়ে করবো না 13 বছরে করবো? আমার টাকা আছে বে। জোরে করবা বিয়ে? টাকা? হ্যাঁ তোমার বাড়িতে হ্যাঁ গরু আর মোষ দুদিকে জুড়ে নাঙ্গল দিয়ে চষবো। আমার হবু বউকে তোমার বেটা তুলে আনে ফকিরের বেটা এই, বয়সে। ঠিক মতন কথা বলবেন, ফকির বলবেন না। হ্যাঁ এই চারানাকে বলো গো। আমায় চেনেন? আমি হচ্ছে এই গ্রামের মোড়ল। কি করবেন মশাই, কি করবেন? আমার ছেলে কি করতে পারেন আপনি? শালা চারানা পাবো না, আটানার কয়েনকে সাইজ করবো। কোন শালা মারছে? কি হয়েছে? শালা চারানা কি হয়েছে? বে তুই ওকে নিয়ে গিয়ে এমন বসাচ্ছিস শালা গোঁচ পুতার মতন। কি ব্যাপার? কি তুই আমার গোষ্ঠী জানি না? কি হয়েছে? হ্যাঁ? তোর বউ কোথা? হ্যাঁ? কি বউ কি? এই, আমার বিয়ে বাড়ি থেকে আমার বউকে তুলে আনিস, তোর এত বড় আসপত্তা? কোন শালা তোমার বউকে তুলে নিয়ে এসছে? হ্যাঁ কোন শালাই নেছে, কোন শালাই নেছে? কোন শালা মানে আমি শালা? না বলছি কে বলছে বউ তুলে এনেছে? এ চারানা হ্যাঁ একদম মিথ্যা কথা কইবি না। মিজাত গরম করবা না। আমার বউকে তুই এনেছিস আমি দেখেছি। আমার বাবা মাকে তুমি মেরেছো? মেনেছি মানে? তোমার হাল খারাপ করে দেবো। হা হা কি বে? হাসলাম এটা। শালা শালা হাসছে না কাঁদছে? হা 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 গরু টাকাচ্ছিস নাকি? এ, এমনি হাসি যদি না বেরোয় তো কি করবো? তুই গরুর পাইকের ছিলি নাকি? শোন ভাই চারানা, তুই আমার ছোট ভাইয়ের মতন। কি হলো ভাই? কাঁদছিস কেন? বে, আমার বউ চলে গেছে আমি কাঁদবো, তুই কাঁদছিস কেন? তোমার দুঃখে আমার পোঁত ফাটছে। শোন ভাই, তুই যা করেছিস করেছিস, আমি কিছু বলবো না। হ্যাঁ আমাকে ফেরত দিয়ে দে, আমি মেয়েটাকে খুব মনে না কোনো শালার বউ আমি আনি নাই, আমি কোনো শালাকে কই ফির দেবো না। বেশি বাড়াবাড়ি করবি তো আদা নিচু করে মেরি মাথা ফাটি হাসপাতালে ভর্তি করে দেবো। আমার বাবাকে মাকে মালিক তাই বল। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিবি? বে বাবা মাকে তুই আমায় মালিক চিনিস? আমাকে তুই কেচে দে, আমার বাবা মাকে মালিক তাই আমি হচ্ছে এই 7টা গ্রামের মোড়ল। আমার নাম শুনলে বাঘে বলকে এক হেঁটে জল খায়। আর তোর এত বড় সাহস, তুই আমাকে বলিস নাকি আমাকে ইচ্ছে করে মারবি? কি হয়েছে? তুই আমায় মনে হয় ভালো করে চিনিস না। তোকে আমি যা করব, তোকে আমি জেল খাটাবো। জেল খাটাবি? হ্যাঁ। তোর গুষ্টি মা ঝাঁটালি আয়, ঝাঁটালি আয়, জানলাম নাচি যা চলি আয়, তোর গুষ্টি সেটা উঠকে না নেই। না না, সে তো ছিঁড়ে গিয়েছে ভাই। ভালো হয়েছে। এই দিন রাত লোককে মেরে মেরে বেড়াবি তো চাবুক ছিড়বে না। তুই আমার বউ ফেরত দে। কার বউ? শেষবার মতো তোর বউ বলছি। আমি আনি নাই, তোকে ফেরত দেবো। বেশি বলে গায়ে হাত দে। আমি হচ্ছি হরিহার চক্রবর্তী। তা কি হয়েছে চক্রবর্তী? তুই এত বড় সাহস, আমার বউ কিনেছি ভাই ফেরত দিয়ে যাবি? একটা ঝামেলা করবি না। লাগছে লাগছে লাগছে। বউ নিবি তা মারামারি করছিস কেন? সেকে দিয়ে আয়। কার বউ? আমার বউ। বউ আনি নাই, আনি নাই, আরে, আনি নাই রে, আনি নাই। বাবা লাঠি লিয়ে আয় রে। বাবা তুই আমাকে মারবি? মা
গরুটা কেন ছাড়ো? হ্যাঁ, মা, টাকা ফেরত দে। লাইন আয়, ধর বউ ফেরত দে। ধর। আমরা ছেলেকে আমার বাড়িতে মারবে না। গুদানি শালা বুড়ো। আমার মাকে গুদানি বললি? তোর মা মোটা না, তা বলি বার গুদা বলবি? বুড়ো বলবি না। তুই বুড়ো তো বুড়ি বলবো না। চলে না, খারাপ হয়ে যাচ্ছে, গায়ে হাত দিবি না। তুই আমাকে বুড়ো বলছিস? তোকে বুড়ো বলবে না কি বলবো রে? শালা ছেলে মানুষ করতে পারো নাই, পরের বউ শালারা কোথা থেকে আনছে বে সব? এ বাবা মারবো। খুব খারাপ হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে যা। চালা না, খুব খারাপ হচ্ছে। থেকে বেরিয়ে যা। তোর বাড়িতে পেয়ে আমার গায়ে হাত দিচ্ছিস। বাড়ি থেকে বেরিয়ে যা। আমার ছেলে এত বড় সাহস। মানি না বাবা, পুলিশ চলে আসবে। মানি না, বাবা, মরে গেলে বিপদ শালা হয়ে আজ যাচ্ছে। মরা হয়ে গেছে। এই যে এই বাড়ি থেকে বেরিয়ে যান বলছি। গুদানি চপ। ভাষা করবে না, আজকে ভাষা খারাপ করবে না। আহ! দাঁড়ান। শালা আমার ছেলে গায়ে হাত। শোন চালা না, আজকে বাড়িতে পেয়ে কি হবে কি হবে? করবেন কি? কি করবেন? তুই পরের বাড়িতে এসে দিয়ে লোককে মারবে আর তোকে 4 জন আছে ছেড়ে দেবো নাকি? তোর টাকা আছে তো আমার কি বা? আমার টাকা আছে। এ, যার জোর আছে সে বিয়ে করবে যা। শোন, আমার গায়ে হাত দিয়েছিস। আমাকে তোরা ভালোভাবে চিনতে পারিস নি। আচ্ছা, কি হবে কি? আমাকে থুবড়ি আমার মধ্যে কি হবে? তোদের ভিটে সামনে কথা বলবি। শুরু করে মুখ সামনে কথা বলবি। মারবি না। ছুরি তোর মা নাই ছুরি? শোন, পচা ছুরি বেটা। চারা না, পচার ব্যাটা হোস আর যাই হোস, হ্যাঁ। আমি কাউকে ভয় করি না। ভয় পাই আমি না। মরল, তা কি আমার করবি? মান সম্মান আছে। আমার গায়ে হাত দিয়েছিস। হ্যাঁ তোর এই ভিটে আমি ঘুঘু চড়াবো। আচ্ছা তোর গাছপালা পয়সা আছে আর আমাদের টাকা গাছপালা আছে। পঞ্চায়েতে সব কেটে নিয়েছে। ঘুঘু বসতে পারে না বলে দেশে আর ঘুঘু নাই। বে, আমার টাকা আছে, হাট থেকে কিনে এনেও চড়াবো। সব কত বড় হারামি লোক। তো আমায় চিনিস না। কি হবে? থানায় যাবো। তুই যা। কি হবে কি? তোমার জেল খাটাবো। তুই যে বাবার কাছে যাবি যা। আলা বুড়ো আমাকে খুব মেরেছে। তুই যা পাস করলি যা। এই পাগলি তো খুব মেরেছে। এই বেশি কথা বলবেন না, করবেন কি? চপ কুদানি। শালাকে আবার সাঁততে হবে। বাবারে, কিটটা দিয়েছে বাবা, এই কিটটা দিয়েছে। আমার চলে গেল গো। বলছি, এ বাবা ওই জ্বলছে। তো করলাম হ্যাঁ। সেই বুবা পুলিশ দিয়ে চলে আসবে না তো? কেরা? বাবা কেস করবে। কে? ওর টাকা পয়সা মেলা আছে। ওসব কেসে ধার ধারি না। এই চালানা এই যে মশাই, আপনার বেটা চালানা কোথায়? আমার ছেলে 1 সপ্তাহ ধরে বাড়িতেই নাই। বে, তোর মাথায় বাজ পড়বে বে। কেন কি হয়েছে কি? শালা এখনই 3 জনে মিলে আমাকে কেন মারলো? আপনার ছেলে বাড়িতে নেই? আজ 1 সপ্তাহ ছেলে আমার বাড়ি নাই। স্যার, আর আর বলবেন না, আমাকে যা মেরেছে, এই গুদানিটা বেশি মেরেছে। আরে পচা, দেখুন আপনার সাথে কি মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। এই চারানার বাবা পচা। এ এত বড় শয়তান লোক, ছেলেটাকে বলছে, আর ছেলেটা আমার খালি তল পেটে গুড়ালছে। দেখুন আপনার সাথে কি ভাষা মশাই কেন মেরেছে নাকি? আমরা মারি নাই, ও তো আমার বউকে তুলে এনে ওর বেটা বিয়ে করছে। বলুন স্যার। শুনুন কি হয়েছে।
চারানাকে বলবেন হ্যাঁ। কাল বেলা 10টা থেকে 11টার মধ্যে হ্যাঁ থানায় হাজির হয়, আর নইলে আপনাদেরকে এইখান থেকে মারতে মারতে সোজা ফাঁসির দোলনায় ঝোলাবো আপনাদেরকে। হ্যাঁ, চারানাকে বলবেন থানায় যেতে কালকে। ছেলে আমার কিছু করলো না, আর আমাদের ফাঁসির দ্বারা বিনিয়ার নাই। কি করলেন কি? আর আমার বউকে নিয়ে এসে আমার সামনে চুমু খাচ্ছে। আচ্ছা, কালকে না হলে ব্যবস্থা হবে, চলুন যাচ্ছি থানায়। ঠিক আছে, থানায় গেল কি হবে? এবার কি হবে? বেলা 10টা থেকে 11টার মধ্যে টাইম। সে চারানা কোথায় গেল? চারানা, ওই রে বাবা, চারানা! ও বাবা, পুলিশ পালিয়ে গেছে। পুলিশ পালিয়ে গেছে। কাঁদিস কেন? কাঁদবো না। তোকে বলেছে না কান্না হবে না, কিসে হয়েছে তাই বল। ওই দেখ, পুলিশ নিয়ে এসেছিল। আমি কাউকে ভয় পাই না, পুলিশ এলো বাড়িতে তাই আমি একটু হাত দিয়ে মুখ থেকে এলাম। বাবা কি হয়েছে তাই বলো তো। এই থানার বাবু বাবা এসে কি বলি গেল জানিস বাবা? কাল লেগে এসেছিল পুলিশ। তোর জন্য ওই মেয়েটাকে তুলে নিয়ে এসেছিস। তোর ঘুষ থেকে বাঁচি এই মেয়েটাকে মারছিস কেন? হ্যাঁ, ওর জন্যই তো পুলিশ এসেছে। হ্যাঁ, পুলিশ এসেছে। তা পুলিশ কি বললো? পুলিশ বলছে তোকে কাল 10টার মধ্যে যদি হাজির না করতে পারি হ্যাঁ। তাহলে তোর মা আমাকে নিয়ে যাবে, হ্যাঁ। নিয়ে ফাঁসির মঞ্চে ঝোলাবে। ভালোই তো। আর এই বাড়ি থেকে মারতে মারতে নিয়ে যাবে। ভালোই তো, কোন ছেলেই বা পারে বাবা আমাকে ফাঁসি কাণ্ডে ঝোলাইতে? এই আমি তোমার কত সুপুত্র বলো। বাবা আমি স্কুল না যেয়ে পাশ করেছি। হ্যাঁ এইখানে যে মেম্বার আছে, হ্যাঁ যারা প্রধান আছে, তাদের আর কিন্তু অনেক ডিগ্রি করতে হয়েছে। তাদের ডিগ্রি করতে এসে শুধু লেখাপড়ায় নয়, গ্রাম থেকেও একটা ডিগ্রি পেতে হয়। হ্যাঁ। গ্রামের একজন যদি মেম্বার হয়, প্রধান হয়, তাকে দেখে শুনে করা হয় যে কোন ব্যক্তি সে। তো আমি তো বাবা স্কুল না যেয়ে পাশ করেছি। হ্যাঁ বাবা। যারা বিএ পাস আছে, ম্যাট্রিক পাস আছে, উচ্চ মাধ্যমিক, তাদের সাথে আমার সামান্য তুলনা। আমি তোমাকে কথা দিলাম বাবা, এই যে পুলিশ বলেছে না হ্যাঁ, যে তোমাকে ফাঁসিতে ঝোলাবে, ফাঁসি তোর মা কার আমাকে। হরিহর চক্রবর্তীকে যদি আমি ফাঁসির কালচে না ঝোলাতে পারি, তাহলে তুমি জানবে যে আমার জন্মটাই ব্যথা। তাই নাকি বাবা? হাসতে বলেছি তো। হ্যাঁ, হাসবো, হাসো। আনন্দ করবো। হাসো, হাসো। আরে বাবা রে, আমার সোনা মাকা ছেলে রে। দেখেন হরিহর চক্রবর্তী হাসছিল যেন মনে হচ্ছে গরু ডাকাইছে, আর আমার বাবার হাসি দেখছো যেন মনে হচ্ছে ছাগ গোল চলবে। এই হারামজাদা, পুলিশের মা। ভয় আছে তো। মেয়েটা তোর কাছে জমা রাখ, বাবাকে দিই না আবার কোন মদের তালে বেচিয়ে দিতে পারে মেয়েটা। এই, ও হবে, আমি বুঝতে পারি। বাবা। কি রে? আমি এগিয়ে যাচ্ছি, হ্যাঁ, তুমি আমার পিছু পিছু আসো। ঠিক আছে। আমি তোমাকে যখন ইশারা করব তুমি তখন পালিয়ে যাবে। আমার জীবন আমি বাঁচাবো, তোমার জীবন তুমি বাঁচিয়ে নেবে। পালিয়ে যাবো। তুমি থানায় চলো, আমার পিছু পিছু থানায় গিয়ে সারেন্ডার হবো। ঠিক আছে। বড়বাবুর সাথে আমার অনেক কথা আছে। ঠিক আছে। তবে একটা কথা জেনে রাখবে, মূর্খর কত বুদ্ধি। চলো। ঠিক আছে বাবা। হঠাৎ আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায় তা তো আমি খেলতে জানি গেছে। না। তাকে ডাকুন। সে কোথায় গেছে আমি সেটাই তো জানি না। ঠিকই বলেছে, ওর মেয়ে খেলতে গিয়েছে। ছোট্ট খুকি তো তোমার মেয়ে। হ্যাঁ, আমার মেয়ে যখন তখন খেলতে যায়। আপনি আমি মানে তোমরা চারানাকে লাইন করে মেয়েটাকে তাড়িয়ে দিলে, আমার মুখের গ্লাস কেড়ে নিয়েছে। আমি তোমাদের ছাড়বো না কাউকে। সে কোথায় কার সঙ্গে কোথায় গেছে না গেছে আমি কি করে জানবো? আপনিই বলতে পারবেন। মেয়ে কি ছোট আছে? মেয়ে বড় হয়ে গেছে। কোথায় যাচ্ছে না যাচ্ছে বাম্মাকে বলে যাচ্ছে। এই যে, আমি থানায় হাজির হয়ে গেছি বড় বাবু। ছেলে কোথায় আপনার? আমার ছেলেও আসবে। ডাকুন, তাকে ডাকুন। ঠিক আছে। চলে এসছে মেয়েটা। কি সুন্দর গাল দুটো কি হয়েছে রে? আচ্ছা, আপনি ওকে বিয়ে করেছিলেন? আপনি ওকে বিয়ে করেছিলেন? ওই চালানা! হ্যাঁ স্যার, এই সেই চারানা। কি হচ্ছে এসব? তোর নামই চালানা?
কি শুনছি এগুলো? তুই হরিহর চক্রবর্তীর বাড়ি থেকে ঝামেলা করেছিস, ওনার স্ত্রীকে তুলে নিয়ে এসছিস। তোকেই বলছে আমার বাড়ি গিয়ে ব্যাপারটা বুঝতে পারছি না। আমার বাড়ি গেছিস, আমার বউকে তুলে এনে তুই বিয়ে করছিস, সেইটাই বলছে। হ্যাঁ যা বলগা। আমি এখন বুবা সেজে গেছি, হ্যাঁ কথা বলতে পারছি না, পরে বলবো। এখন কি বলছিস? এখন চুপচাপ। হ্যাঁ, এটা তো তুই গুলো জানিস। এই যে কি ফুসুর ফুসুর হচ্ছে? ওই বললাম আপনি যেটা বললেন, এবার জিজ্ঞাসা করেন স্ত্রী কোথায়? এ বল আমার বউ কুত্তা কথা বলছিস কি করে বল? এনার স্ত্রী কোথায়? বুবা নাকি বে? কি বে বে উনি কি বলছে? আমার বউকে তুই তুলে নিয়ে এসছিস? এখন বুবা সেজেছি, শালা কত বড় চুতিয়া রে। মোবাইল এলে অসুবিধা হয়ে যাবে। আপনি ভালো করে জিজ্ঞাসা করতে পারছেন না। ওই নিয়ে এসে আমার বউকে। বলছি এনার স্ত্রী কোথায়? এই যে মশাই, তো বুবা তো বুবা বাবা কি বেতু? সব মিচকিরি মিচকিরি করছে। ওর বাবা মাকে জিজ্ঞাসা করেন, ওর শ্বশুর শাশুড়ি মানে আমার শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করেন, সব মিথ্যা কথা। বাবা ওরা ছল করেছে। এখন কথা বলা ওর যাবে না, বাবাকে বুবা জিজ্ঞাসা হয়েছে। করেন, বাবাকে। এই যে মশাই, আপনার ছেলে কি বুবা? এই ওই কি বে? কোনো রকমের কথা বলা যাবে না। তা আমার সঙ্গে বলছিস না? তোর সাথেই বলবো। একবার বল ভাই যা। তোকে তোকে আমি ফাঁসিতেই ঝুলাবো। স্যার আমার সঙ্গে কথা বল না করে। বলে ফাঁসিতে তো বুবা বে? বলুন ওই বাবা মানে ইয়া টাকা কি বলছে? ইয়াই ওয়াই ইয়াই। শালা কোথা শিখলো এটা ইয়াই ওয়াই ইয়াই? তুই তো বোবা সেজেছিস, হ্যাঁ আমার সঙ্গে বলবি, হ্যাঁ, ওখানে বলবি না। ওই একজনাকেই বলবো না, সেটা হচ্ছে প্রশাসন। আচ্ছা, এই ইয়াই ওয়াই ইয়াই এর মানেটা কি? এর মানে হচ্ছে তুই যখন জেলে যাবি, যখন বলবি তোর 5 বছর সাজা হইলেও তোর ফাঁসি হবে, তখন বুঝতে পারবি ইয়াই ইয়াই মানেটা কি। ইয়াই ওয়াই ইয়াই। ইয়াই ইয়াই ইয়াই। এরা যা কল ধরেছে মনে হচ্ছে আমাকে জেল খাটাবে। আমি মায়ের দিব্যি বলছি। ও তো পদে আঙুল দিয়ে বলছে বাবা। তাহলে কোথা বিচার চাইতে এসেছি দেখেন। আমি মায়ের দিব্যি বলছি, বিশ্বাস করছে না। আর ও বোপা সেজে পদে আঙুল দিয়ে বলছে আর বিশ্বাস করলি। ইয়াই ওয়াই ইয়াই। ওর আমার সাথে বলেন। ওর বাবাকে জিজ্ঞাসা করেন, ওর বাবা জানে? বাবা বাবা আমি খবর পেয়ে তাড়াতাড়ি এই তো আমার বড় ভাই চলে এসেছে। বল মা বল। তার মানে এটাকেও লেপে। না না আমি নেবে না। এই আমি বলি বলি দাঁড়া মা। এই তোর লাইনটা কি ব্যাপারটা বুঝলাম না। ইয়াই মানে আমি বলছি একবার তুই ভেঙে বল। ওইটাকে আমার হাতে তুলে দিলি মানে? ওইটাকে আমি নেবো আর তুই এটাকে নিবি? তাহলে ইয়াই ওয়াই ইয়াই। স্যার বলুন ইয়াই ওয়াই ইয়াই সব হয়ে গেছে। মানে এই মেয়েটা জানে
সব দাঁড়াও বাবু, একটা কথা বলি আমি। এই সব জানে ইয়াই ওয়াই ইয়াই শোনেন, ওর সাথে আমার প্রেম ছিল। এবার আমি বাইরে মনে করো আমি চাকরি করি, বাইরে চলে গেছিলাম। তার মধ্যে মনে করো আমার বোনের বিয়ে হচ্ছে, ও মনে করেছে যে আমার বিয়ে হচ্ছে। ওর জন্য অর্থাৎ আমার বোনকে তুলে নিয়ে চলে গেছিল। আমি তো সব পাড়ায় শুনে মাথা খারাপ, আমি ছুটে মনে করুন আপনাদের কাছে আসছি। তাই মনে করুন এই কথা বলবে দেখবেন, এই তুমি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ ও এই তো ছোট মেয়ে কথা ভাল বলে। লাগে, ও ছোট মেয়ে ভাল লাগে, ও খুব পাতে। এই যে মশাই, এবার ব্যাপারটা কি হলো? ওই তো ইয়াই ওয়াই ইয়াই তার মানে ওর মাল পেয়ে গেছে বলে এটাকে ছেড়ে দিলে এর মানে স্যার আছে। বলুন। আমি একটা কথা বলি আপনাকে, হ্যাঁ। আপনি বসুন না। আর বলিস না কিছু বেশি কিছু দাম পাই গেল এটা না তুই পাবি, মাল পাবি তুই সোজা। স্যার একটা কথা কি জানেন তো, ইয়াই ওয়াই ইয়াই বস ব্যাপারটা হচ্ছে এই যে ব্যক্তি, হরিহর চক্রবর্তী, ইনি খুব শান্ত সুষ্ঠ লোক। কার কাছে? টাকার কাছে। সব দিক দিয়ে। ও সুদ খায়, বিনা লাইসেন্সে সুদের কারবার চলে। ওই ইয়াই ওয়াইটা আর ওর কাছে যে 500 টাকা নিয়েছে, তাকে বাড়ি ঘর সব বেচতে হয়েছে। এই যে ব্যক্তি, এই যে ছুঁচমুখ ইদ্রিস বাবা ইদ্রিস, এই এক ব্যক্তি চাষিবুষি লোক, গরিব মানুষ। চাষিবুষি বলতে গরিব মানুষ, মুনিশ খাটা লোক। এর ঘর বাড়ি জায়গাপত্র কিছুই নাই। তাই এতদিন যে তুমি এত বড় হয়েছো, তাতে জায়গাও কিনতে পারো নাই। পুরুষ হয়ে বেঁচে তার থেকে গলা দড়ি দিয়ে মরা ভালো ছিল। স্যার এরা দুই স্বামী স্ত্রী এই বাচ্চা দুটোকে নিয়ে ওর বাড়িতে ঘর ভাড়া থাকে। তা সে ঘর ভাড়ার টাকা মাস মতো ঠিক বুঝাইতে পারেনি, গরিব মানুষ তো। তাই সেই ঘর ভাড়ার জন্য জোর জবরদস্তি ওর বড় মেয়েটা ওটা, ছোট মেয়েটা ওটা। ইশারা করলে মেয়ে কি করছো বাবা? তুমি বসো নালে মেরিয়ে দেবো আবার। ইয়াই ওয়াই ইয়াই তাই এই ব্যক্তিকে বাড়ির মধ্যে একা দুজন ওরা, আর মেয়ে দুটো নাই, ওদের বলছে চাকরি করে। আর এ তো ছোট মেয়ে খেলা করে বেড়ায়, বাড়িতে দুজনাকে পেয়ে খুব থান্ডিং করে যে টাকা যদি না দিস খালি তোর মেয়েকে আমি বিয়ে করি, তাই নাকি? তোর মেয়েকে আমার হাতে তুলে দিতে হবে। আপনি বলুন ওই বৃদ্ধ মানুষ এইটুকু আপনি বলুন ওইটুকু মেয়ে কি করছেন এগুলো? আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি প্রশাসন এই বুড়োর সাথে আমার বোনের বিয়ে দিচ্ছেন, আমি ছাড়বো না। আপনার চেয়ে বড় অফিসারের কাছে যাবো। আমি তো তোকে বিয়ে করবো, দাঁড়াও তো। এ তো বিশাল বড় অন্যায়। আপনি ওকে জিজ্ঞেস করুন যে বিয়েটা ওর ইচ্ছাকৃত হয়েছে কিনা। আর আমি যে কথাগুলো বললাম ওকে ওটা পড়ে গেছে। ওকে উঠিয়ে জিজ্ঞেস করুন, তারপর বিচার করুন, শাস্তি দেন। আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মেনে নেবো। ঠিক আছে। আমি বড় এই যে মশাই, উঠুন। ইয়াই তোমাকে বলছি, বলুন স্যার। বলছি তুমি কি নিজের ইচ্ছায় নাকি বিয়ে করতে চান? না, আমাকে এই বুড়োটা জোর করে বিয়ে করেছে, আমার বাবা মায়ের উপর অত্যাচার করে। আচ্ছা এই বুড়োটা আমাকে জোর করে বিয়ে করতে চাইছে। এই ছাড়া মেয়ে নয়, আমি বড় অফিসারের কাছে যাবো। বুড়োটাকে ফাঁসি দিন। এই বুড়োটাকে যতক্ষণ না ফাঁসি দেবেন ততক্ষণ আমরা ছাড়বো না। কি দেবে ইয়াই হ্যাঁ, ইয়াই ইয়াই। হুজুর আমি একটা কথা বলবো, আমার দোষ, আমার অপরাধ। আচ্ছা আপনি বলুন, ওর এই বড় মেয়েটা যখন অসুখে ভুগছিল, মরণপূর্ণ অবস্থা, তখন আমি ওদের 50,000 টাকা দিয়েছিলাম। কবে আমার চাকরিটা হয়েছে? তারপরে এই মেয়েটার জীবনও ফেরত পেয়েছে, আবার চাকরিও পেয়েছে। তাহলে আমি টাকাটা দিয়ে কি অপরাধ করেছিলাম? বিচার যদি ওর হোক আর আমারই হোক, বিচার যদি না হয়, শাস্তি যদি না হয় কার ওর বা আমার, ছাড়া না আমি যদি বেঁচে থাকি ঝামেলা করবি। গ্রামে কারো মেয়ে বিয়ে হইতে দেবো না। তাতে সারা জীবন যদি আমাকে থানায় থাকতে আমি তাই থাকবো। ও কেন ওই টুকু মেয়েকে জোর জবরদস্তি করে বিয়ে? আমাকে আসার সুযোগ দিলেন না, আপনার পয়সা আমি রিটার্ন ফেরত দিতাম। আসার সময় দিয়েছেন। বড় বাবু শুনুন, এর বিচার চাই আমরা। চালা না। ওনার শাস্তি চালা না। চাই 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 চাই, কঠোর শাস্তি দিতে হবে ওনাকে। আচ্ছা শাস্তি হবে ওনার। হুজুর হাওলদার, আমি অন্যায় করেছি, আমাকে এবারের মতন ক্ষমা করে দেন। দরকার হলে আমি সবারই হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো। ভাই চালা না। অন্যায় মানে ঘোর অন্যায় করেছে, ওনাকে শাস্তি দিতে
হাবলদার চলুন এলাকা থানায় নিয়ে চলুন, এনার জেল হবে। ইনি বহুত বড় অপরাধ করেছে। বিয়ে করেন ও মোড়ল মশাই? ফাঁসিও লাগবে, ফাঁসিও লাগবে। ওনাকে ফাঁসি সাজা শোনানো হবে। আর বিয়ে করবে? টাকার ক্ষমতায় একটা বাচ্চা মেয়েকে জোর করে বিয়ে করতেছে। যা হলো হলো। আপনাকে কি বলবো হুজুর, এরকম অন্যায় আমি আর জীবনে কোনোদিন করবো না। আমি শুধু আপনার কাছে নয়, আমি সকলের কাছে ক্ষমা চাইছি, আর সকলকেই বলছি টাকার ক্ষমতায় যেন নিজের সম্মান মান যেন বিক্রি করে দিও না, আর এরকম বাচ্চা মেয়েকে যেন জোর করে বিয়ে করো না। বেঁচে থাকলে না হবে। চলো থানায় চলে নিয়ে চলে। বাবু চলে যাচ্ছেন? যা বিচার সব শেষ হয়ে গেল তো। বলো। বোনের বিয়ে হয়নি, আমি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। আমি আর বিয়ে করব না। এই যে বিয়ে মশাই, আবার ঘুরে কি বলবো? আর দেখুন, কি আর বলবো, পাট উঠলেই দেবো। পা তুললে না বাবা, তা নয় যে শোনা। এই দেখ, অনেক অশান্তি হয়ে গেল, থানা পুলিশ হয়ে গেল, তাহলে এটা একটা মীমাংসা দরকার আছে। আচ্ছা, আচ্ছা। তাই আপনার ছোট মেয়ের সাথে বিয়ে হবে না, ওই বড়টা আছে, বড়টার সাথে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন। ও সাথে প্রেম ছিল। ওকে তো আমি বিয়ে করবো। ওর বাবাকে ফেল দিকা, ওর বাবাকে বল তুলি চল যা। আর আমার গালে তো চুমু খেয়ে লাল করে দিল। সেটাই করে অসুবিধা। শালি মুখে খেলতে পারি। ওরে শালি কুতু কুতু বলছি, তাহলে তুই কি বলতে চাচ্ছিস কি আমার বিয়ে হবে নাকি? হ্যাঁ, বিয়ে হবে তো। কার সাথে? এই তো এই বড় মেয়ের সাথে বিয়ে, এই বড় মেয়ের সাথে। আয় বাবা, আমার বিয়ে হবে? তাহলে আমি তোমাকে বলেছিলাম তো যে তুমি জীবনে আর কান্নাকাটি করবে না। তাহলে এত দূর চলে এলাম, আজকে বিয়ে হবে, আজকেও আনন্দ দিন। বাবা আজকে তোমাকে অর্ডার দিলাম, মাতাল খেয়ে মদ হয়ে যাও। এটা তো শাশুড়ি তো। হ্যাঁ হ্যাঁ। আরে বিয়ে। আমি কাউকে পাচ্ছি না। তোর ব্যবস্থা আমি করবো, এখানকার ক্লাবে তোকে দিয়ে দেবো। দিয়ে ক্যারাম বোর্ড খেলবি সারা রাত, 4 জনে ক্যারাম বোর্ড খেলবি।